লাইনেও কিন্তু যোগাযোগ করুন। আচ্ছা, আমি এবার বলে দিই, মূল রাহু, পৃথিবী এবং চন্দ্র যখন সূর্যের চারিদিকে ঘোরে উপবৃত্তাকার পথে, তখন দুটো কোণে অর্থাৎ উভয় দিকে 180 ডিগ্রির দূরত্বে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, যেটাকে আমরা ছেদক বিন্দু বলি, সেই দুটো জায়গায় একটা বিন্দু সৃষ্টি হয় 180 ডিগ্রির ব্যবধানে। এই দুটো বিন্দুতে পৃথিবী এবং চন্দ্রের যে যথাক্রমে যে নিজেরা যে আবর্তন করছে, তার ফলে কিন্তু একটা ফোর্স অফ গ্র্যাভিটি এবং ইলেকট্রিক ম্যাগনেটিক তৈরি হয়, একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়, যার জন্য ওই দুটো পয়েন্টে একটা উপছায়ার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি রাহু এবং কেতু। এটা হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণ। এবং পুরাণ মতে যখন অমৃত দেবতারা পান করছে, একটি দৈত্য দেবতা সেজে গেলেন, চন্দ্র তাকে চিনতে পারলেন, হ্যাঁ, এবং চন্দ্র বিষ্ণুকে জানালেন, ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই দৈত্যকে দ্বিখণ্ড করলো, ঠিক আছে। কিন্তু অলরেডি সেই দৈত্য যখন অমৃত সুধা পান করে অমরত্ব লাভ করলো, দ্বিখণ্ড হয়ে যাওয়ার পরেও তার ঊর্ধ্বাঙ্গ রাহু এবং নিম্নাঙ্গ হচ্ছে কেতু, হ্যাঁ। তাই এটা হচ্ছে পুরাণ বলছে। তো যাই হোক, রাহু কেতু। এবার আসি, রাহু হচ্ছে সবসময়ের জন্য ঘোর নীলবর্ণ, দক্ষিণ ছত্রধারী এবং সর্বশক্তি বেষ্টিত। মানুষকে মোক্ষ লাভের আশায়, হ্যাঁ, মানুষ কিন্তু রাহু যখন মোক্ষ লাভ দেয়, যদি সেখান থেকে মানুষ কিছু কেড়ে নেয়, হ্যাঁ, সেই মোক্ষ লাভের দীপশিখা কিন্তু সেই রাহুই জ্বালায়। তো যাই হোক, রাহু হচ্ছে বিভিন্ন রকম অনুভূতি। এই যেরকম রাহু মুখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই যেগুলো আছে, এইগুলোতে যে আমরা যে অনুভূতিটা নেই, রাহু কিন্তু সেই অনুভূতিকে নির্দেশ করে। নিজের মনে ভাব জগতে এবং বাহ্য জগতে রাহু বিভিন্ন রকমের দুষ্কর্ম, ফাটকা, হ্যাঁ, বিভিন্ন রকমের অধার্মিক আলোচনা কিংবা যে কোনো জিনিসের প্রতি সন্দেহ, এগুলো কিন্তু রাহু নির্দেশ করছে। সেই রাহু বর্তমানে কুম্ভ রাশিভাবে অবস্থান করছে আগামী 2026 5ই ডিসেম্বর পর্যন্ত। রাহু এই 23 তারিখে যাবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্র, যেই নক্ষত্র কিন্তু উভয়লিঙ্গ নক্ষত্র, যেই নক্ষত্র মানুষের ডান উরু অর্থাৎ থাইকে নির্দেশ করে। এই শতবিশা নক্ষত্র যেরকম দাতা, সৎকর্মী, আবার ঠিক এই শতবিশা নক্ষত্র কিন্তু অধার্মিক এবং প্রচণ্ড ক্রোধী। এই শতবিশা নক্ষত্রে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু মানুষ সৎ হতে পারে, মানুষ বিভিন্ন রকমের কাজ, সত্যবাদী কিন্তু কটুভাষী, কিন্তু শত্রুজয়ী এবং বিভিন্ন রকমের সাহসী কিন্তু মানুষ হতে পারে। রাহুর স্থান আমরা জানি, রাহু বৃষ রাশিতে উচ্চস্থ, কিছু মতে রাহু আবার মিথুন রাশিতেও উচ্চস্থ। তো যাই হোক, রাহুর এই অবস্থান বিশেষ করে যদি উপচয় গৃহে থাকে 3, 6, 11, তাহলে একমাত্র ভালো ফল দেয়। কিন্তু রাহুর সাথে কোনো গ্রহ যখন বসে থাকে, সহাবস্থান করে, সমস্ত গ্রহ কিন্তু কুপিত হয়। রাহু যেখানে যাবে সেই ভাবটাকে নষ্ট করবে, কিংবা যেই গ্রহের সাথে সম্বন্ধ সৃষ্টি করবে সেই গ্রহের কারকতাকেও নষ্ট করবে। যেরকম ধরি রবি রাহু গ্রহণ যোগ, রবি চন্দ্র চণ্ডাল যোগ, রবি রাহু গ্রহণ যোগ, রবি এবং চন্দ্র কেতু এবং চন্দ্র চণ্ডাল যোগ, এবং রাহু এবং মঙ্গল অঙ্গারক, বুধ রাহু যেরকম নাসদোষ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল, শুক্র রাহু, হ্যাঁ, জড়ত্ব, আবার শনি রাহু সাপিত। আমরা জানি আবার রাহু কেতুর প্যারাললে কিন্তু 12 রকমের কালসর্পদোষ হয়। এবারে দেখা গেল যে কারো জন্মছকে শুক্র এবং রাহু আছে, জড়ত্ব তো সৃষ্টি করলো। শুক্র হচ্ছে কারো বিদ্যাপতিকারক গ্রহ, তাহলে তার বিদ্যাভাবকে নষ্ট করবে, ঠিক আছে। আবার দেখা গেল কারো জন্মছকে রাহু এবং বৃহস্পতি সপ্তম ভাবে আছে, সেই সপ্তম ভাবের কারকতা অর্থাৎ দাম্পত্য ভাবকে নষ্ট করবে। আমরা দেখেছি রাহু বিশেষ করে তো বাধা আমাদের দেয়। রাহু বিশেষ করে 4 নম্বর, 5 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর অর্থাৎ বিদ্যাস্থানে থাকলে রাহু আমি কখনো দেখিনি 90% আমি দেখেছি যে বিদ্যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল বাধা। পঞ্চমে রাহু বিড়ম্বনা, উদ্বেগজনক পরিস্থিতি, বুদ্ধিহীনতা, বিভিন্ন রকমের বাধা বিপত্তি তার জীবনে আসে, প্রণয় ভঙ্গ। সপ্তমে রাহু ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা, দাম্পত্য জীবন ছারকার করতে পারে, এবং ভাগ্যভাবে রাহু ভাগ্যে বিভিন্ন রকমের বিপর্যয়, ভাগ্যহানি, একদিন ভালো তো 10 দিন খারাপ। কর্মভাবে রাহু নিন্দিত উপায়ে অর্থ, অন্যের দোষ নিজের কাঁধে চলে আসা, রাহু কিন্তু প্রবল বাধা দেয়। তাই বিদ্যাস্থান, পঞ্চম ভাব, ব্যবসা কিংবা দাম্পত্য ভাব, ভাগ্য স্থান কিংবা কর্মস্থানে যদি রাহু থাকে, অত্যন্ত কিন্তু সতর্ক আমাদের কিন্তু হতে হবে। এই রাহু কখন ভালো ফল দিতে পারে? মেষ এবং কন্যা রাশির মধ্যে যদি রাহুর অবস্থান থাকে, তাহলে সেই রাহু ভালো ফল দিতে পারে। এবং
রাহু যদি কোনো শুভগ্রহের সাথে যুক্ত হয়ে যদি কোন স্থান কিংবা কেন্দ্রস্থানে থাকে, তাহলে সেই রাহু আমাদের ভালো ফল দিতে পারে। রাহু যদি জন্মছকে আত্মকারক কিংবা বর্গোত্তম গ্রহ অবস্থায় থাকে, তাহলে সেই রাহু আমাদের ভালো ফল দিতে পারে। রাহু যদি শুভগ্রহের সাথে প্রেক্ষা যেমন এই যে আপকামিং সময়টা বৃহস্পতি রাহুর নবম পঞ্চম সম্পর্কের সৃষ্টি হবে, যেটা অত্যন্ত শুভ। তাহলে কারোর জন্মছকে যদি রাহু শুভগ্রহের সাথে প্রেক্ষা সম্বন্ধিত হয়, তাহলে ভালো ফল দিতে পারে। রাহু কখন খারাপ ফল দেবে? রাহু যদি তুলা থেকে মীন রাশি পর্যন্ত থাকে, তাহলে খারাপ ফল দেয়। যদি রাহু নিচস্থ অর্থাৎ ধনু রাশি মতান্তরে বৃশ্চিক রাশিতে রাহু থাকে, তাহলে খারাপ ফল দিতে পারে। তার দশা অন্তর্দশায় রাহু যে গ্রহের সাথে বসে থাকে, ধরুন রাহু এবং শনি সাপিত্য সৃষ্টি করলো, সেই শনির দশা অন্তর্দশা চলছে কিংবা রাহুর দশা অন্তর্দশা চলছে, তাহলে সেই সময় মানুষের খারাপ ফল দিতে পারে। এই জন্য দেখতে হবে। এবারে আসি শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্র মানুষ লড়াই করে জয়লাভ করতে পারে। শতবিশা নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র। বিশেষ করে প্রথমে কষ্ট দেয়, তারপরে ফাইট যদি কেউ করতে পারে তাহলে লড়াই দেয়। বিশেষ করে ফল পাবে হচ্ছে 3টে রাশি রাহুর এই শতবিশা নক্ষত্রের গোচরের জন্য: মেষ, কর্কট এবং ধনু। যেহেতু উপচয়ভাবে রয়েছে, বিবাহ আটকে ছিল, হঠাৎ করে বিবাহের সম্বন্ধ, পদমর্যাদা, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, বিভিন্ন রকমের বাধা বিপত্তি কিন্তু এই রাহুর শতবিশা নক্ষত্র গোচরের জন্য বিশেষ করে মেষ, কর্কট, ধনু অত্যন্ত ভালো ফল পেতে পারেন। তবে দেখতে হবে রাহু যদি আপনার জন্মছকে নবতারা চক্রে যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়, তাহলে দুর্দান্ত ফলাফল। এবং মধ্যম মানের ফল মিথুন রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন। মোটামুটি কিন্তু আপনারা কিছু রাহু কর্তৃক ভালো শুভাতি শুভ ফল কিন্তু পাবেন। এছাড়া রাহু যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকমের নেতিবাচক ঘটনা কিন্তু ঘটতে পারে। তো যাই হোক, আসবো প্রথমত বলে ফেললাম। এবার যারা জন্মছক দেখাতে চাইছেন, হ্যাঁ, সামনেই অমাবস্যা। দেখুন, অভিজ্ঞতা সকলেই সঞ্চয় করেছে, কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করলে তবেই সেটা হচ্ছে অভিজ্ঞতা, আমি বলে মনে করি। বৈধ সমস্যা এবং আপনার যদি ধৈর্য থাকে, 3টি মাস, আগামীতে আমি আলোচনা করব 3টি মাসের সময়সীমা। আই শ্যাল বি কমপ্লিটলি ফুল রেসপন্সিবল যদি আপনারা আমাকে দায়িত্ব দেন। 3টে মাস, 3টে অমাবস্যা আপনারা আমার সাথে চলুন, ফল আপনারা পাবেন যদি ধৈর্য এবং যদি বৈধ যদি আপনারা চাহিদা রাখতে পারেন। মা তারার কাছে সবাইকে আমি স্বাগত জানাবো। দেখুন, অ্যাকচুয়ালি যারা বাজারে চেনে না, তারা হনহন করে গিয়ে বাজারে ঠিক কোণের দোকানটায় চলে যায়, আর বাজারের বাইরে অনেক রঙিন দোকান দেখা যায়। হ্যাঁ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে কিন্তু কোনো কিছু শোনা হয় না। আমি কাজ করছি দুপুরবেলা, বিকেলবেলা মনে হলো সামনে একটু ক্যামেরা চালিয়ে দুটো উপাচার বলে দিলাম, সেটা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছুই না। যদি সঠিক জ্যোতিষ বিচার আর পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতিকার যদি আমরা নিতে পারি, তাহলে জ্যোতিষকে আমি ভুল উল্টিত হতে দেব না। জ্যোতিষের সঠিক বিচার এবং পঞ্চাঙ্গ অনুযায়ী যদি শাস্ত্রীয় প্রতিকার আমরা গ্রহণ করতে পারি, মানুষ জয় জয়কার পাবেই পাবে। প্রত্যেকে ভালো থাকবে। একদমই।